তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং কয়েকটা কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা আপকামিং বাংলা ছবি রান্নাবাটি ট্রেলার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেখো, এবছরই আমরা একটা ছবি পেয়েছি ডিয়ার মা বলে। ডিয়ার মা ছবিটা আমার দেখা এবছরের অন্যতম সেরা বাংলা ছবি। যেরকম মা মেয়ের সম্পর্ক, সেখানে বাবাকে যেরকমভাবে দেখিয়েছে, এবং এই ছবিটার থেকেও না আমি কাইন্ড অফ ওরকমই ভাইবস পাচ্ছি, তবে এই ছবিটা আরও বেশি কালারফুল। এবার এখানে বাবা এবং মেয়ের মধ্যে একটা বিশাল বড় দূরত্ব তৈরি হয়েছে, এবং জেনারেলি আমরা যেটা দেখি যে বাবা এবং মেয়ে বেশি ক্লোজ থাকে। আর ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা মানে শুরুতেই যেরকমভাবে টেবিল চাপড়ে ওঠে, কিন্তু নিজের যে অ্যাঙ্গারটা সেটা শো করতে পারে না। এবং এই যে দুজনের মধ্যে দূরত্বটা, মেয়ের মনে হয় বাবা তাকে একেবারেই সময় দিতে পারে না। জন্মদিন থেকে শুরু করে যে কোনো ডিসকাশনে বাবা এবং তার মধ্যে একটা বিশাল বড় পাঁচিল। মায়ের চলে যাওয়ার পরে মেয়ের মনে অনেক অনেক প্রশ্ন, অভিযোগ বাবাকে নিয়ে। এবার বাবা যে সমাধানটা পাচ্ছে সেটা হচ্ছে, যখন তার ওয়াইফ বেঁচে ছিল, সোলাঙ্কির যে ক্যারেক্টারটা, সে এরকমভাবে রান্না করতো এবং সেই রান্নাগুলো মেয়ে যেরকমভাবে উপভোগ করতো। মেয়ের শৈশব জুড়ে মা রয়েছে। এবার তারও একটাই অপশন যে মেয়ের কাছে পৌঁছানোর জন্য এই রান্নাটা দিয়ে তাকে যেতে হবে। ওয়াইফের লেখা বই তো রয়েছে, কিন্তু এই রান্নার কিছুই জানে না। ওই যে পেঁয়াজ কালার চেঞ্জ করছে না, কী করে কালার চেঞ্জ করবে? গ্যাসের ফ্লেমটাই তো অন করেনি। এবার সে যাচ্ছে একটা এরকম কুকিং ক্লাস জয়েন করছে, যেখানে রয়েছে সোহিনী, যে একে রান্নাটা শেখাচ্ছে ভালোবেসে। এবার মেয়ে বাবার ক্লোজে তো আসছে, বাট তাও মেয়ের প্রশ্ন, বাবা ওখানে কেন যায়? এবার কি হবে এর থেকে বেশি জানতে হলে আমাদের ছবিটা দেখতে হবে। 7 তারিখ ছবিটা আসছে। ট্রেলারটা খুব সুন্দর, ট্রেলারটা যেরকমভাবে গেছে দেখতে ভালো লাগে। এবং পারফর্মার ঋত্বিক চক্রবর্তী, মানে এইরকম ধরনের অভিনয়, মানে শেষে যে জায়গাটা, যে ওর খাবারটা বাজে লেগেছে, খাবারটা পুড়ে গেছে, তা সত্ত্বেও যেরকম রিয়াকশান দিচ্ছে, বা একদম শুরুতে যেরকমভাবে রাগটা হোল্ড করছে, বা ইমোশনাল সিনে যেরকমভাবে ব্যালেন্স করছে, ভীষণ ভীষণ ভালো। মানে দারুণভাবে সে ওই ক্যারেক্টারগুলোর মধ্যে ওই নুয়ান্সেসগুলো নিয়ে আসে। খুব খুব ভালো লাগছে তাকে। যে মেয়েটি বাচ্চা মেয়েটি হয়েছে, তার কাজ ভালো লাগছে, তার সাথে এর যে দূরত্বটা বোঝা যাচ্ছে। এখানে সোহিনীকে দেখতে খুব সুন্দর লাগছে, একইভাবে সোলাঙ্কিকে দেখতে খুব সুন্দর লাগছে। তো এই পুরো ট্রেলারটা জুড়ে প্রত্যেককে না খুব সুন্দর লাগছে। যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যায়, সাপোর্টিং কাস্টে একটা এত ভালো টিম রয়েছে, যেখানে অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে বরুণ চন্দ। তো এই ছবিটা আমি দেখতে চাই, এবং শর্টসগুলো যেরকমভাবে নেওয়া হয়েছে দেখতে যেরকম সুন্দর লাগছে। যারা ছিমছাম ভালো বাংলা ছবি হতে পারে এই ছবিটা দেখার। ছবিটা কেমন হয়, আমার ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে। মিষ্টি, সুন্দর, ভালো অভিনয় দেখার। ছবিটা ইমোশনালি কি আমাদের সঙ্গে জুড়তে পারে? আমি ছবিটার থেকে এক্সপেকটেশন রাখলাম, ছবিটা ভালো হোক, এটাই চাইবো। এবার আমরা কথা বলবো মালায়ালাম ইন্ডাস্ট্রির আমার অন্যতম পছন্দের পরিচালক রাহুল সদাশিবনের পরবর্তী ছবি দিজ ইরায়ের ট্রেলার নিয়ে। রাহুল সদাশিবনকে, যে এর আগে ব্রহ্মযুগম বানিয়েছে, তার আগে ভূতকালম বানিয়েছে, এবং দুটো ছবি রিভিউ আমার চ্যানেলে রয়েছে। ভূতকালম দেখে আমি জাস্ট উড়ে গেছিলাম, এবং ব্রহ্মযুগমও যেভাবে সে বানিয়েছে, যে বাজেটে যেভাবে প্রেজেন্ট করেছে, জাস্ট ফ্যাবিউলাস। তো সেই ডিরেক্টরের পরবর্তী ছবি আসছে, এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে প্রণব মোহনলাল, যার কাজও আমার খুব ভালো লাগে। তো এই ছবিটার যে টাইটেল সেটা হচ্ছে দিজ ইরায়, এবং এই ট্রেলারটা এতটাই কম এবং এরকমভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। এই ডিরেক্টর সত্যি বস, এনাকে স্যালিউট। এবং এভাবে তার প্রত্যেকটা কাজের প্রোমো আসে, যেগুলো দেখলে না মোটামুটি হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই ট্রেলারটা দেখে তুমি গল্প সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। এখানে একটা শট দেখানো হচ্ছে, যেখানে ও ক্লিপটা নিয়ে সাউন্ডের মধ্যে মেট্রোনম এফেক্টটা দিচ্ছে, যেখানে একটা ঘর, যেই ঘরটা একদম ডিম লাইটে রয়েছে, আবার সেই ঘরটার মধ্যে যখন আলো আসছে, এবং প্রথম ওই 3টে যে ট্রানজেকশন আছে, ফ্যাবিউলাস। সেখানে প্রণব মোহনলালের ক্যারেক্টারটা, সে ড্রাম বাজায়, তার ক্যারেক্টারের ব্যাকশট দিনে রাতে প্রত্যেকটা জায়গায়, তার অ্যাঙ্গারটা, যেহেতু এই ছবিটা গ্রেট অ্যাঙ্গার নেই, তার অ্যাঙ্গারটা সে তার কাজের মধ্যে বের করে দিচ্ছে। শেষে যে শটটা, যখন ওই মেয়েটা চোখ খুলছে, যেভাবে ট্রিট করা, যেরকম সাউন্ড ডিজাইন, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম দেখতে লাগছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এই পরিচালক প্রিভিয়াস এরকম দুটো দারুণ দারুণ কাজ করার পরে, দুটো হরারে এরকম লেভেলের ট্রিটমেন্ট আনার পরে, তাও এই কাজটা নিয়ে কেন কথা হচ্ছে না আমি জানি না। আমি তোমাদের বলবো, তোমরা প্লিজ এই ট্রেলারটা দেখো, এবং তোমরা ডিসাইড করো এই কাজটা তোমরা দেখবে কি দেখবে না। আমি এই কাজটার জন্য মারাত্মক এক্সাইটেড।
এই কাজটা 31 তারিখ মানে আগামীকাল আসছে, দেখার আমাদের এখানে একটাও কি শো পায়। যদি একটাও শো পায় আমি ছবিটা ডেফিনেটলি গিয়ে দেখবো। পরবর্তী ট্রেলারটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে বারামুল্লা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মান অফ কল। ছবিটা নেটফ্লিক্সে আসছে। এই ট্রেলারটা তোমরা দেখো প্লিজ, এই ট্রেলারটা দেখো। কয়েকটা বাচ্চা কিডন্যাপ হচ্ছে, একটা ম্যাজিক, একটা জাদুর কথা বলা হচ্ছে। ইনভেস্টিগেটিং যে অফিসার, তাকে সবাই বলছে যে এ মজা করছে, কিন্তু সে মজা করে না নিজের ওয়াইফ ছাড়া। ইনভেস্টিগেশন আলটিমেটলি কোথায় যাচ্ছে, এখানে কি একটা রহস্যের গন্ধ রয়েছে, এই পুরো কিডন্যাপিংয়ের পিছনে কি একটা অলৌকিক কিছু রয়েছে। যেভাবে ট্রেলারটাকে কেটেছে, তোমরা জাস্ট ট্রেলারটা দেখো। এই ছবির টিম যারা আর্টিকেল 370 বানিয়েছিল, আমি এই ছবিটার জন্য অনেক অনেক এক্সপেকটেশন রাখছি। যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম এখানে প্রত্যেককে দেখতে লাগছে, ওই যে শ্যাডোর সিকোয়েন্সগুলো যেরকম ডিজাইন করেছে, হাতটা আসছে, বা যখন এই বাচ্চা মেয়েটা বলছে আমার ঘর থেকে কুকুরের গন্ধ পাওয়া যায়, বলে কুকুর থাকলে কি আওয়াজ করতো না, এবং যখন আওয়াজটা শুনতে পাচ্ছে, যেভাবে ট্রেলারটা এক্সপ্লোর হয় পরবর্তীতে, ব্যাপক, জাস্ট ব্যাপক, তোমার গায়ে কাটা দেবে। ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম যায়, ট্রেলারটা ভীষণ ভীষণ ইম্প্যাক্টফুল। আমি এই হরর কাজটার জন্য খুব এক্সাইটেড। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই 3টে কাজের ট্রেলার নিয়ে কথা বললাম। 3 ধরনের কাজ, কিন্তু প্রত্যেকটা ট্রেলার নিজের জায়গায় খুব ভালো। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।